কারণে তারা কাজ করতে পারছেন না। এইটা একটা সরকার অজুহাত দিতে পারে? প্রকাশ্যে কিন্তু দিতে হবে তাহলে, যে বিএনপি তাদেরকে পদক্ষেপ নিতে দিচ্ছে না। আর আমি পাল্টা প্রশ্ন করব, যে সরকার বিএনপির চাপে তার পুলিশ বাহিনীকে, বা এখন তো সেনাবাহিনী মাঠে আছে, তাকে ঠিকমতো কাজ করাতে পারে না, তাহলে সেই সরকারের ক্ষমতায় থাকার ন্যূনতম কোনো রাইট আছে? সেই সরকার কিভাবে এই দেশে একটা মোটামুটি ভালো নির্বাচন দিয়ে যাবে? ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন দূরেই থাকুক, দূরেই থাকুক। তো সরকারের ব্যর্থতা নিয়ে আমাদের প্রচুর শোরগোল করতে হবে। এই ঘটনায় গ্রেফতার হয়েছে, দেখলাম, তাতে কিছু আসলো গেল না, কারণ এই ঘটনাগুলো এত হয় কারণ এর আগে বহু ক্ষেত্রে সরকার কিছুই করে নাই, বহু ক্ষেত্রেই করে নাই। আমরা যে মবের আলাপ করি, কি ঘটেছে, কার বিরুদ্ধে কি করেছে, কিছুই করে নাই। ফলে একটা নৈরাজ্যের পরিস্থিতি আসলে ভালোভাবেই তৈরি হয়েছে। প্রচুর যে আলোচনাটা সামনে আসছে, যেটা খুবই মর্মান্তিক